একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন, যিনি কোনো ঘরে প্রবেশ করার পরও নিজের উপস্থিতি জানানোর জন্য আলাদা করে কিছু করেন না? তিনি জোরে কথা বলেন না, নিজের প্রশংসা করেন না, কারো সঙ্গে প্রতিযোগিতা করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করেন না। অথচ কিছুক্ষণ পর দেখা যায় ঘরের মানুষের দৃষ্টি অজান্তেই তার দিকে চলে যাচ্ছে। কেন? কারণ মানুষের মনোযোগ সবসময় শব্দের পেছনে ছুটে না। কখনো কখনো নীরব উপস্থিতিও মানুষের মনে প্রশ্ন তৈরি করে। আর যে মানুষ নিজেকে সবসময় প্রকাশ করতে ব্যস্ত নয়, তার সম্পর্কে জানানোর আগ্রহ মানুষের মধ্যে আরও বেশি তৈরি হয়। পৃথিবীতে এমন অনেক কিছু আছে যার মূল্য তার প্রাচুর্যের কারণে নয়, বরং তার সীমিত উপস্থিতির কারণে। যে জিনিস সবসময় হাতের কাছে পাওয়া যায়, একটা সময় তার গুরুত্ব কমে যায়। কিন্তু যেটা সহজে পাওয়া যায় না, সেটার প্রতি মানুষের আগ্রহ স্বাভাবিকভাবেই বেড়ে যায়। মানুষের কথার ক্ষেত্রেও অনেকটা একই বিষয় কাজ করে। যে ব্যক্তি প্রতিটি আলোচনায় নিজের মতামত দিতে চায়, প্রতিটি বিষয়ে নিজের জ্ঞান প্রকাশ করতে চায়, প্রতিটি সমালোচনার উত্তর দিতে চায়, একসময় তার কথাগুলো মানুষের কাছে স্বাভাবিক হয়ে যায়। মানুষ তার কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে যায়। কিন্তু যে মানুষ জানে কখন কথা বলতে হবে, কখন শুনতে হবে, কখন থেমে যেতে হবে এবং কোন কথাটি না বলাই ভালো, তার কথার মধ্যে একটা আলাদা ওজন তৈরি হয়। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বোঝা দরকার। নীরবতা মানে ভয় নয়। নীরবতা মানে অন্যায়ের সামনে মাথা নত করে থাকা নয়। নীরবতা মানে নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়। আর নীরবতা কখনোই দুর্বলতার জন্য নাম নয়। আসল নীরবতা হলো নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ। আপনি যখন রেগে আছেন, তখনও নিজেকে সামলে রাখতে পারা। যখন কেউ আপনাকে অপমান করছে, তখন নিজের মর্যাদা ধরে রাখা। যখন আপনার ভেতর থেকে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার তাগিদ আসছে, তখন কয়েক মুহূর্ত থেমে যাওয়া। এটাই আত্মনিয়ন্ত্রণ। একটি পরিস্থিতি কল্পনা করুন। দুজন মানুষের মধ্যে তর্ক হচ্ছে। একজন উত্তেজিত হয়ে চিৎকার করছে, বারবার নিজের কথাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করছে। অন্যজনও চাইলে একইভাবে চিৎকার করতে পারত, কিন্তু সে সেটা করল না। সে শুনল, কিছুক্ষণ অপেক্ষা করল, তারপর শান্তভাবে নিজের কথা বলল। কিছুক্ষণ পর কি হলো? যে মানুষটি চিৎকার করছিল, সে নিজেই ক্লান্ত হয়ে গেল। আর আশেপাশের মানুষ বুঝতে পারল কে নিজের আবেগের নিয়ন্ত্রণ হারিয়েছে এবং কে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। জীবনে অনেক সময় সবচেয়ে বড় জয় হলো কাউকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজের রাগকে হারিয়ে দেওয়া। কারণ আপনি যদি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে অন্য একজন মানুষ আপনার আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা পেয়ে যায়। কেউ আপনাকে রাগিয়ে দিল, আপনি রেগে গেলেন। কেউ আপনাকে অপমান করল, আপনি সঙ্গে সঙ্গে প্রতিশোধ নিলেন। কেউ আপনাকে কিছু বলল, আপনি চিন্তা না করেই উত্তর দিয়ে দিলেন। তাহলে আপনার আচরণের নিয়ন্ত্রণ কার হাতে থাকলো? আপনার হাতে নাকি অন্য মানুষের হাতে? আজকের সময়ে এই সমস্যাটি আরও বেশি দেখা যায়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা যেন প্রতিটি বিষয়ের সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাতে শিখে গেছি। কেউ কিছু লিখল, উত্তর দিতে হবে। কেউ সমালোচনা করল, প্রতিবাদ করতে হবে। কেউ অপমান করল, জবাব দিতে হবে। কেউ আপনার সম্পর্কে ভুল কিছু বলল, সঙ্গে সঙ্গে তাকে ঠিক করে দিতে হবে। কিন্তু সত্যিটা হলো, প্রতিটি কথার উত্তর দেওয়া আপনার দায়িত্ব নয়। প্রতিটি বিতর্কে অংশ নেওয়া আপনার প্রয়োজন নয়। আর প্রতিটি মানুষকে নিজের অবস্থান বোঝানোও আপনার কাজ নয়। জীবন একটি সীমিত সম্পদ। আপনার সময় সীমিত, আপনার মনোযোগ সীমিত, আপনার মানসিক শক্তিও সীমিত। আপনি সেই শক্তি কোথায় ব্যয় করবেন? অন্যের সঙ্গে তর্ক করে, নাকি নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে? জীবনে
এমন অনেক যুদ্ধ আছে যেখানে জয়ী হওয়ার সবচেয়ে বুদ্ধিমান উপায় হলো যুদ্ধে অংশ না নেওয়া। কারণ আপনি যদি প্রতিটি ছোট বিষয়ে নিজের শক্তি খরচ করেন, তাহলে বড় লক্ষ্যগুলোর জন্য আপনার ভিতরে আর শক্তি অবশিষ্ট থাকবে না। সফল মানুষদের একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবেন, তারা সব কিছুর প্রতিক্রিয়া দেখায় না। তারা জানে কোন বিষয় অপেক্ষা করতে হবে, কোন কথার উত্তর দিতে হবে, কোন অপমান ভুলে যেতে হবে, আর কোন পরিস্থিতিতে নীরব থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। সময় অনেক কিছু পরিষ্কার করে দেয়। আজ কেউ আপনার সম্পর্কে ভুল কথা বলছে, আপনি চাইলে 10টি যুক্তি দিয়ে তাকে বোঝাতে পারেন যে সে ভুল, কিন্তু আপনি যদি নিজের কাজ করে যান, তাহলে সময় একদিন সেই সত্যটা নিজেই প্রকাশ করবে। আপনার কাজ যদি আপনার হয়ে কথা বলে, তাহলে আপনাকে নিজের পক্ষে দীর্ঘ বক্তব্য দিতে হয় না। তাই কেউ আপনাকে ইচ্ছা করে রাগিয়ে দিলে সঙ্গে সঙ্গে উত্তর দেওয়ার অভ্যাসটা পরিবর্তন করুন। একটু থামুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যা বলতে যাচ্ছি সেটা কি সত্যিই প্রয়োজনীয়? এই কথার পরে পরিস্থিতি কি ভালো হবে, নাকি আমি শুধু এই মুহূর্তের রাগটা কমানোর জন্য কথা বলতে যাচ্ছি? এই ছোট্ট বিরতিটাই অনেক বড় ভুল থেকে আপনাকে বাঁচাতে পারে। কারণ রাগের সময় মানুষ এমন অনেক কথা বলে ফেলে যেগুলো পরে নিজেকেই কষ্ট দেয়। একটি সম্পর্ক নষ্ট হতে অনেক বছর লাগে, কিন্তু একটি ভুল বাক্য সেই সম্পর্ককে কয়েক সেকেন্ড ভেঙে দিতে পারে। একটি সুযোগ তৈরি হতে অনেক সময় লাগে, কিন্তু একটি ভুল প্রতিক্রিয়া সেই সুযোগটাকে নষ্ট করে দিতে পারে। তাই কথা বলার আগে ভাবা দুর্বলতা নয়, বরং এটা পরিণত হওয়ার লক্ষণ। মনে রাখবেন, বলা কথা আর ফিরিয়ে নেওয়া যায় না। আপনি যে কথাটি বলেননি সেটার উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, কিন্তু যে কথাটি মুখ থেকে বেরিয়ে গেছে সেটি আর আপনার নিয়ন্ত্রণে থাকে না। তাই নীরবতা অনেক সময় আপনাকে এমন ভুল থেকে রক্ষা করে যার জন্য পরে সারা জীবন আফসোস করতে হতে পারে। এখন প্রশ্ন হলো, কেন কিছু মানুষ কম কথা বলেও বেশি সম্মান পায়? কেন কিছু মানুষের একটি বাক্য অনেকক্ষণ মনে থাকে, অথচ অন্য কারো দীর্ঘ বক্তব্য কয়েক মিনিট পরেই ভুলে যায়? এর একটি কারণ হলো, মানুষ সবসময় বেশি কথা শোনে না, মানুষ গুরুত্ব খোঁজে। একটি ঘরে যদি সবাই একই সময়ে কথা বলতে থাকে, তাহলে শেষ পর্যন্ত কারো কথাই ঠিকভাবে শোনা হয় না। কিন্তু যখন সবাই থেমে যায় এবং একজন মানুষ কথা বলা শুরু করে, তখন স্বাভাবিকভাবেই মানুষের মনোযোগ তার দিকে চলে আসে। এখানে বিষয়টি শুধু নীরব থাকা নয়, বিষয়টি হলো আপনি আপনার কথার জন্য একটি জায়গা তৈরি করছেন। আপনি যদি প্রতিটি মুহূর্তে কথা বলতে থাকেন, তাহলে আপনার শব্দগুলো সাধারণ হয়ে যায়, কিন্তু আপনি যখন প্রয়োজনের সময় কথা বলেন, তখন মানুষ বুঝতে পারে এই কথাটার নিশ্চয়ই কোনো কারণ আছে। তবে এর অর্থ এই নয় যে আপনাকে ইচ্ছা করে রহস্যময় হয়ে থাকতে হবে বা সবসময় চুপ করে থাকতে হবে। বরং আপনার লক্ষ্য হওয়া উচিত অপ্রয়োজনীয় কথা কমানো এবং প্রয়োজনীয় কথার মান বাড়ানো। ধরুন, একই অফিসে দুইজন কর্মী কাজ করছে। প্রথম ব্যক্তি প্রতিদিন সবাইকে বলে বেড়ায় সে কত পরিশ্রম করছে, কত রাত জেগে কাজ করছে, কত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। নিজের প্রতিটি কাজের ব্যাখ্যা সে সবাইকে দিতে থাকে। অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি খুব বেশি কিছু বলে না, সে নিজের কাজ করে যায়। সমস্যার কথা বলার পরিবর্তে সমস্যার সমাধান খুঁজে, নিজের পরিশ্রমের গল্প করার পরিবর্তে ফলাফল তৈরি করে। কিছুদিন পর যখন কাজের মূল্যায়নের সময় আসে, তখন কার কথা বেশি মনে থাকবে? যে মানুষটি প্রতিদিন নিজের কাজের কথা বলেছে, নাকি যে মানুষটির কাজ নিজেই তার পরিচয় তৈরি করেছে? জীবনেও একই নিয়ম। আপনি প্রতিদিন বলতে পারেন, আমি সফল হব, আমি একদিন সবাইকে দেখিয়ে দেব, আমি অনেক বড় কিছু করব। কিন্তু একটা সময়ের পর মানুষ আপনার কথার দিকে নয়,
আপনার কাজের দিকে তাকাবে। তাই নিজের স্বপ্নকে সবার কাছে প্রমাণ করার জন্য ব্যস্ত না হয়ে স্বপ্নটাকে বাস্তব করার জন্য ব্যস্ত হন। মানুষ আপনার পরিকল্পনা শুনতে না চাইলে সমস্যা নেই, একদিন আপনার ফলাফল দেখাবে। আপনার দক্ষতা নিয়ে কেউ সন্দেহ করলে সমস্যা নেই, একদিন আপনার কাজ সেই সন্দেহের উত্তর দেবে। আপনাকে কেউ অবহেলা করলে হতাশ হওয়ার কিছু নেই। নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার অবস্থান পরিবর্তন হলে তাদের দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যায়। তবে একটা কথা মনে রাখবেন, নিজেকে উন্নত করার উদ্দেশ্য অন্যকে হারানো নয়। আপনার লক্ষ্য হওয়া উচিত গতকালের নিজের চেয়ে আজকে ভালো হওয়া। আপনি যত বেশি নিজের উপর কাজ করবেন, তত কম অন্যের স্বীকৃতির প্রয়োজন অনুভব করবেন। আর এখানেই নীরবতার আরেকটি শক্তি। নীরবতা আপনাকে অন্য মানুষকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। আপনি যখন সবসময় কথা বলেন, তখন আপনি নিজের কথাতেই ব্যস্ত থাকেন। কিন্তু যখন আপনি একটু থামেন, তখন আপনি দেখতে শুরু করেন কে আপনার কথা সত্যি মন দিয়ে শোনে, কে শুধু নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসে, কে আপনার ভালো সময়ে পাশে থাকে, আর কে আপনার খারাপ সময়ের অপেক্ষা করে। এই জিনিসগুলো বোঝার জন্য সব সময় প্রশ্ন করার দরকার নেই। কখনো কখনো মানুষকে শুধু পর্যবেক্ষণ করলেই অনেক উত্তর পাওয়া যায়। জীবনের একটি বড় ভুল হলো সব কথা সবাইকে বলে দেওয়া, সব স্বপ্ন সবাইকে জানানো, সব পরিকল্পনা প্রকাশ করা, সব কষ্ট সবার সামনে তুলে ধরা। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি মানুষ আপনার শুভাকাঙ্ক্ষী নয়। কিছু মানুষ আপনার কথা শুনবে কিন্তু আপনার ভালো চাবে না। কিছু মানুষ আপনার পরিকল্পনা জানবে কিন্তু আপনার সফলতা দেখতে চাইবে না। তাই ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে নীরবতা অনেক সময় নিজের জন্য একটি সুরক্ষা তৈরি করে। আপনার প্রতিটি পরিকল্পনা ঘোষণা করার দরকার নেই। আপনি কোথায় যেতে চান সেটা সবাইকে জানাতে হবে না। কখনো কখনো চুপচাপ এগিয়ে যাওয়াই ভালো, কারণ মানুষ আপনার গন্তব্য জানার চেয়ে আপনার গন্তব্যে পৌঁছানোর গল্প দেখতে বেশি আগ্রহী। আর তখন আপনার কথা নয়, আপনার ফলাফলই আপনার হয়ে কথা বলবে। এখন আসুন নীরবতার আরও কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। প্রথমত, নীরবতা আপনাকে পরিস্থিতি বুঝতে সাহায্য করে। ধরুন, কোনো একটি বৈঠকে সবাই নিজের মতামত দিচ্ছে। আপনি যদি সবার আগে কথা বলা শুরু করেন, তাহলে হয়তো আপনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবেন। কিন্তু আপনি যদি প্রথমে শোনেন, তাহলে অন্যরা কি ভাবছে সেটা বুঝতে পারবেন। কে কি চায়, কে কোন বিষয় নিয়ে চিন্তিত, কার অবস্থান কোথায়, এসব বোঝার পর আপনার সিদ্ধান্ত আরও ভালো হতে পারে। তাই সবসময় প্রথমে কথা বলার চেষ্টা করবেন না। কখনো কখনো প্রথমে শোনার মানুষটি শেষ পর্যন্ত সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিতে পারে। দ্বিতীয়ত, নীরবতা আপনার মনোযোগ বাড়ায়। আপনার মস্তিষ্কে প্রতিদিন অসংখ্য চিন্তা আসে। একটি চিন্তা শেষ হওয়ার আগেই আরেকটি চিন্তা শুরু হয়। এর মধ্যে যদি আপনি প্রতিটি চিন্তাকে সঙ্গে সঙ্গে মুখে প্রকাশ করতে থাকেন, তাহলে আপনার চিন্তাগুলো আরও আগোছালো হয়ে যেতে পারে। তাই কথা বলার আগে নিজেকে 3টি প্রশ্ন করুন। আমি যা বলতে চাই তার মধ্যে কি সত্যিই কোনো মূল্য আছে? এখনই কি সেটা বলা প্রয়োজন? আমি বলার পর কি পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন হবে? যদি 3টি প্রশ্নের উত্তর না হয়, তাহলে হয়তো নীরব থাকাই ভালো। কারণ সব সত্য কথা সব সময় বলা দরকার হয় না। সব সঠিক কথা সব জায়গায় বলা যায় না। আর সব সত্য কথা বলার জন্য সঠিক সময়ও এক নয়। বুদ্ধিমানের পরিচয় শুধু সে কতটা জানে তার মধ্যে নয়, সে কখন সেই জ্ঞান ব্যবহার করবে সেটাও তার বুদ্ধিমত্তার অংশ। তৃতীয়ত, নীরবতা মানুষের কৌতূহল বাড়াতে পারে। আপনি যখন সবসময় কথা বলেন, মানুষ আপনার কথায় অভ্যস্ত হয়ে যায়। কিন্তু আপনি যখন হঠাৎ একটু থেমে যান, তখন মানুষ খেয়াল করতে শুরু করে, কি হলো, আজ এত চুপ কেন, কিছু হয়েছে?
এর কারণ মানুষের মন স্বাভাবিকভাবেই পরিবর্তন লক্ষ্য করে। যে মানুষ প্রতিদিন অনেক কথা বলে, সে হঠাৎ চুপ হয়ে গেলে মানুষ তাকে লক্ষ্য করে। তবে এখানে উদ্দেশ্য কাউকে নিয়ন্ত্রণ করা নয়। নীরবতাকে কোনো কৌশল হিসেবে ব্যবহার করে অন্যকে ম্যানিপুলেট করার দরকার নেই। নীরবতার আসল উদ্দেশ্য হওয়া উচিত নিজের ভেতরে নিয়ন্ত্রণ তৈরি করা। চতুর্থত, নীরবতা সম্পর্কের মধ্যে বিশ্বাস তৈরি করতে সাহায্য করে। আপনি কি কখনো এমন কারো সঙ্গে কথা বলেছেন যে আপনার কথা শেষ হওয়ার আগেই নিজের গল্প শুরু করে দেয়? আপনি কিছু বলছেন আর সে শুধু অপেক্ষা করছে কখন আপনি থামবেন, যাতে সে নিজের কথা বলতে পারে। এটা শোনা নয়, এটা শুধু নিজের কথা বলার সুযোগের অপেক্ষা করা। সত্যিকারের শোনা হলে অন্য মানুষটির কথা বোঝার চেষ্টা করা। আপনি যখন কাউকে মনোযোগ দিয়ে শোনেন, তখন সে অনুভব করে যে তার কথার মূল্য আছে। সে অনুভব করে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, আর এই অনুভূতি থেকেই বিশ্বাস তৈরি হয়। তাই ভালো সম্পর্ক তৈরি করতে চাইলে শুধু ভালো বক্তা হওয়ার চেষ্টা করবেন না, ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করুন। কারণ মানুষ সবসময় এমন কাউকে মনে রাখে না যে তাকে সবচেয়ে বেশি কথা বলেছে। মানুষ অনেক সময় সেই মানুষটিকে মনে রাখে যার কাছে সে নিজের কথা বলতে পেরেছে। পঞ্চমত, নীরবতা আপনাকে নিজের সঙ্গে পরিচিত হতে শেখায়। অনেক মানুষ একা থাকাকে ভয় পায়, কারণ নীরব পরিবেশে নিজের চিন্তার মুখোমুখি হতে হয়। চারপাশে শব্দ থাকলে আমরা নিজেদের অনেক কিছু থেকে দূরে রাখতে পারি, কিন্তু যখন সব শব্দ থেমে যায়, তখন নিজের ভেতরের কথাগুলো স্পষ্ট হয়ে ওঠে। আমি আসলে কি চাই? আমি কোথায় যেতে চাই? কেন আমি অন্যের স্বীকৃতি চাই? কেন আমি সবসময় সবাইকে খুশি করতে চাই? এই প্রশ্নগুলোর উত্তর অন্য কেউ আপনাকে দিতে পারবে না। আপনাকেই নিজের কাছে ফিরে যেতে হবে। নীরবতা সেই সুযোগ তৈরি করে। আপনি যখন নিজের সঙ্গে সময় কাটাতে শেখেন, তখন ধীরে ধীরে অন্যকে ইমপ্রেস করার প্রয়োজন কমে যায়। আপনি বুঝতে পারেন সবাই আপনাকে পছন্দ করবে না, সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার সাফল্যে খুশি হবে না, আর তবুও আপনি এগিয়ে যেতে পারবেন। এটাই আত্মবিশ্বাস। ষষ্ঠত, নীরবতা আপনাকে কঠিন পরিস্থিতিতে আরও সচেতন করে তোলে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনি যা বলছেন তার চেয়ে আপনি কি বলছেন না সেটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ধরুন আপনি কোনো গুরুত্বপূর্ণ আলোচনায় আছেন, আপনাকে একটি প্রশ্ন করা হলো, আপনি সঙ্গে সঙ্গে উত্তর না দিয়ে কয়েক মুহূর্ত ভাবলেন। এই ছোট্ট বিরতিটা আপনাকে নিজের অবস্থান পরিষ্কার করার সময় দিল। আপনি আবেগ দিয়ে নয়, চিন্তা করে উত্তর দিলেন। এখানে নীরবতার মূল্য। তবে একটি বিষয় মনে রাখবেন, নীরবতা মানে সবসময় চুপ থাকা নয়। কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হয়, কখনো নিজের অধিকার রক্ষা করতে হয়, কখনো কাউকে পরিষ্কারভাবে না বলতে হয়, কখনো সত্যের পক্ষে দাঁড়াতে হয়। কিন্তু সেই কথাগুলো যেন রাগের বশে নয়, সচেতনভাবে বলা হয়। কারণ শক্তিশালী মানুষ সে নয় যে সবসময় চুপ থাকে। শক্তিশালী মানুষ সে যে জানে কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলতে হবে। আপনি যদি এই একটি বিষয় শিখে ফেলতে পারেন, তাহলে আপনার জীবনের অনেক অপ্রয়োজনীয় সমস্যা নিজে থেকেই কমে যাবে। আপনি সব সমালোচনার উত্তর দেবেন না, সব অপমান মনে রাখবেন না, সব তর্কে জড়াবেন না, সবাইকে নিজের সিদ্ধান্ত বোঝানোর চেষ্টা করবেন না। আপনি নিজের কাজ করবেন, নিজেকে উন্নত করবেন, নিজের দক্ষতা বাড়াবেন, নিজের চরিত্রকে শক্ত করবেন, আর সময়কে সুযোগ দেবেন। কারণ সময়ের একটি অদ্ভুত ক্ষমতা আছে। আজ যে মানুষ আপনাকে অবহেলা করছে, কাল সে হয়তো আপনার কাছ থেকে পরামর্শ চাইবে। আজ যে আপনার ক্ষমতা নিয়ে সন্দেহ করছে, কাল সে হয়তো আপনার সাফল্যের উদাহরণ দেবে। আজ যে আপনাকে গুরুত্ব দিচ্ছে না, কাল সে হয়তো আপনার পরিবর্তন দেখে অবাক হবে।
তাই মানুষের বর্তমান আচরণ দেখে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। আপনি আজ কোথায় আছেন সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি কোন দিকে এগিয়ে যাচ্ছেন। নিজেকে বদলান, নিজের অবস্থান বদলান, নিজের দক্ষতা বাড়ান, নিজের জীবনকে এমনভাবে তৈরি করুন যাতে আপনার পরিচয় অন্যের মুখের কথার উপর নির্ভর না করে। শেষে শুধু একটি কথা মনে রাখবেন, আপনার মুখের শব্দ আপনার শক্তি হতে পারে, আবার আপনার দুর্বলতাও হতে পারে। একটি সঠিক কথা একজন মানুষের জীবন বদলে দিতে পারে, আবার একটি ভুল কথা একটি সুন্দর সম্পর্ক ভেঙে দিতে পারে। একটি চিন্তাহীন প্রতিক্রিয়া আপনাকে এমন একটি সমস্যায় ফেলতে পারে যেখান থেকে বের হতে অনেক সময় লেগে যায়। তাই কথা বলার আগে ভাবুন, রাগের সময় থামুন, অন্যের কথা শুনুন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন, তারপর সিদ্ধান্ত নিন। সবসময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেন না, সবাইকে বোঝানোর চেষ্টা করবেন না, কারণ সত্যিকারের পরিবর্তন কখনো চিৎকার করে ঘোষণা করতে হয় না। আপনি যখন সত্যিই বদলে যাবেন, মানুষ সেটা দেখতে পাবে। আপনি যখন সত্যিই দক্ষ হয়ে উঠবেন, আপনার কাজ সেটা প্রকাশ করবে। আপনি যখন সত্যিই সফল হবেন, আপনার ফলাফল আপনার হয়ে কথা বলবে। আর তখন হয়তো আপনাকে আর কথা বলতে হবে না, আমি পারবো, কারণ আপনার জীবনই তখন বলে দেবে, হ্যাঁ সে পেরেছে। তাই আজ থেকে একটি অভ্যাস করুন, সব কথার উত্তর দেবেন না, সব জায়গায় নিজের মতামত প্রকাশ করবেন না, সব পরিকল্পনা সবার সামনে বলবেন না, রাগের সময় সিদ্ধান্ত নেবেন না। আর যখনই মনে হবে কিছু একটা বলতেই হবে, নিজেকে একবার প্রশ্ন করবেন, এই কথাটি কি সত্যিই প্রয়োজনীয়? যদি প্রয়োজন হয় বলুন, যদি সত্যিই গুরুত্বপূর্ণ হয় বলুন, যদি কারো উপকার হয় বলুন, কিন্তু শুধুমাত্র নিজের রাগ, অহংকার এবং আবেগকে শান্ত করার জন্য কথা বলার দরকার নেই। কারণ অনেক সময় সবচেয়ে শক্তিশালী উত্তর কোনো শব্দ নয়, কখনো কখনো আপনার শান্ত থাকা, কখনো কখনো আপনার অপেক্ষা করা, কখনো কখনো আপনার নিজের পথে এগিয়ে যাওয়া, আর কখনো কখনো আপনার নীরবতাই যথেষ্ট। মনে রাখবেন, নীরবতা আপনাকে ছোট করে না, সঠিক নীরবতা আপনাকে পরিণত করে। সঠিক নীরবতা আপনাকে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ শেখায়। সঠিক নীরবতা আপনাকে মানুষ চিনতে শেখায়। সঠিক নীরবতা আপনাকে নিজের যুক্তি বা শক্তি বুঝতে শেখায়। আর সঠিক সময়ে বলা কয়েকটি শব্দ আপনাকে এমনভাবে প্রকাশ করতে পারে যা হাজার কথাতেও সম্ভব নয়। তাই জীবনে শুধু কথা বলার মানুষ হবেন না, শুনতে শিখুন, দেখতে শিখুন, পর্যবেক্ষণ করতে শিখুন, অপেক্ষা করতে শিখুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কখন কথা বলতে হবে এবং কখন নীরব থাকতে হবে সেই পার্থক্যটা শিখে নিন। কারণ জীবনে সবসময় বেশি কথা বলা মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী হয় না। অনেক সময় সবচেয়ে শক্তিশালী মানুষটি সেই যে সব কিছু দেখেও নিজেকে নিয়ন্ত্রণ রাখে, সব কিছু বুঝেও তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া দেখায় না, আর সঠিক সময় আসা পর্যন্ত নীরবে নিজের কাজ করে যায়।